বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এমএসটি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হয়তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের জন্য একটা নাস্তা তৈরি করছি, মজাদার প্রোটিন সাগুদানা দিয়ে। এটা আমি একটু সময় ভিজিয়ে রেখেছিলাম, দবদবে সাদা দেখতে পাচ্ছেন। এখন চুলার পাশে চলে যাব, এটা সিদ্ধ করে নেব। আপনারা দেখবেন, চলে আসেন চুলার পাশে। এই দেখেন আপনারা, এই পানি বসিয়ে দিয়েছি, সাগুদানাগুলো সিদ্ধ দেবো হিসেবে একটু ডাবল পানি দিতে হবে। সাগুদানা থেকে আমি 1 কাপ পরিমাণ সাগুদানা নিয়েছি। আর আমাদের এখানে গরু বাজার হচ্ছে, বাজার সামনে, তাই আপনারা মেয়েকে হয়তো বা শুনতে পাচ্ছেন। সাগুদানাগুলো দিয়ে দিলাম, আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে একটু সময় ভিজিয়ে রেখেছিলাম। সেই সাগুদানাটা দিয়ে দিলাম এখন চুলায়। আর এটা উতরানো পর্যন্ত এবং একটু পানি কালার যখন হবে তখন নামিয়ে ফেলবো, আপনাদের দেখাবো। উতরানোর পরে পানি কালার যখন হবে তখন নামাবো। আর গরম পানিটা অলরেডি করে নিয়েছি, বেশি সময় লাগবে না আমার এটা হতে। আমি পাশে আছি, তাই একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম, তাড়াতাড়ি হওয়ার জন্য অপেক্ষায় থাকুন। আমার এটা হয়ে গিয়েছে অলরেডি 10-15 মিনিট পরে। এই দেখেন সাগুদানাগুলা পানি কালার চলে এসেছে, এই দেখেন একবারে আপনার। এখন চাকনিতে নিয়ে নেব, তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো। এই দেখেন আমি ধুয়ে নিয়েছি, জালিতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। কাচের মতো স্বচ্ছ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আমি আগেও ধুয়েছি, কাঁচা থাকতে ধুয়ে একটু সময় ভিজিয়ে রেখেছি, তাই আমার তাড়াতাড়ি এটা হয়ে গিয়েছে। এখন চুলার পাশে চলে যাব। আমি ভুলবশত অফ ক্যামেরায় আগার আগার পাউডার 1 চামচ দিয়ে দিয়েছি, সরি আছি আমি ভীষণভাবে। দুধটা বসিয়ে দিয়েছিলাম আর চিনিটাও দিয়ে দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে মানে আমি আবার বড় ভিডিও এইভাবে দেবো। ভুলবশত আমি ক্যামেরাটা অফ ছিল, বড় হয়ে যাব হিসেবে ক্যামেরাটা এই চামচ দিয়ে আমি 4 চামচ চিনি দিয়েছি। আর আগার আগার পাউডার এই চামচ দিয়ে 1 চামচ দিয়েছি। আমি দুঃখিত আপনাদের কাছে, সরি দুঃখিত। এই চিনি 4 চামচ দিয়েছি, 4 টেবিল চামচ। আর আগার আগার পাউডার 1 চা চামচ দিয়েছি, হালকা একটু লবণ দিয়ে দিলাম। হালকা একটু ফুড কালার দেব, খুব অল্প পরিমাণ। আমার মিঠা ফুলের খাওয়ার রং আছে, সেটা দেব একটু কালার লাগার জন্যে, খুব অল্প পরিমাণ। এই দেখেন একটু পরিমাণ, শুধু কালারের জন্য, হালকা কালারের জন্য। সাদা জিনিসটা একটু হালকা কালার দিলে দেখতে ভালো লাগবে, সেই জন্য একবারে হালকা কালার দিয়ে করেছি। কালারটা আপনারা দেখছেন, একবারে হালকা কালার। এই এখন আগুনটা বাড়িয়ে দেব। আমি আবারও সরি আছি আপনাদের কাছে, কারণ ভুলবশত আমি চিনিটা আগার পাউডারটা মনে করেছিলাম ক্যামেরাটাও চালু, তাই দিয়ে দিয়েছিলাম। 1 চা চামচ এটা এই চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আর এই 4 টেবিল চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী একটু লবণ দিয়েছি। ফুড কালার আপনাদের দেখিয়েছি কতটুকু দিয়েছি। এটা জাল খাওয়া পর্যন্ত অপেক্ষা থাকুন। এই মুহূর্তে উতরাচ্ছে, এই দেখেন মাত্র উতরাচ্ছে। সাগুটা দিয়ে দেবো, আগুন চুলার আগুনটা কম আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মজার প্রোটিন হয় কিন্তু এটা সাগুদানা দুধ দিয়ে তৈরি। আর আপনারা কালারটা কীরকম দেখতেছেন বলতে পারবো না, কারণ আমি ভিডিওর আলো দিয়ে এটা করতেছি, কারেন্ট নেই। আর আমার দামি মোবাইলও নাই, কম দরি মোবাইল দিয়ে ভিডিও সেশন রেডি করে কিছু করার নেই। যেটা ব্যবহার করি সেই মোবাইলটা এটা। আমার যা আছে তকদিরে যদি আল্লাহ রাখেন কখনো, অথবা দামি মোবাইল নেব যদি ভিডিও দেখে আমি লাভজনক হই, তাহলে আপনারা দেখেন। এটা উতরানো পর্যন্ত অপেক্ষায় থাকবো এখন।
নেড়ে চেড়ে দিতেছি। দেখতে পাচ্ছেন আমার কোনো দলা বাঁধেনি, আলহামদুলিল্লাহ। এটা উতরানো পর্যন্ত অপেক্ষা থাকবো। এই মাত্র উতরাচ্ছে, দেখেন আপনারা, বলক আসতেছে। আপনারা গরুর দুধ না থাকলে পাউডার দুধ 2 কাপ দিয়ে পানি গুলিয়ে ব্যবহার করতে পারেন 1 কাপ সাগুর সাথে। আমার অলরেডি হয়ে গিয়েছে, এই দেখুন ঘন হয়ে যাচ্ছে। আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নেব। এই দেখেন আমি বাটিতে নিয়ে নিয়েছি। এটা 10 থেকে 15-20 মিনিট রেখে দেবো। এইভাবে বাটিটা ঠান্ডা হয়ে গেলে যখন জমাট বেঁধে যাবে তখন আপনাদের সামনে নিয়ে আসব। আমি নিচে বাদাম কিছু দিয়েছি, আর এখন উপরে দেব কিছু বাদাম কুচি, আর এটা 10-15 মিনিট এইভাবে রেখে দেব। একটু বাদাম কুচি উপরে দিয়ে দিই। আপনাদের থাকলে দিতে পারেন, না থাকলে নাই। এমনি খেতে ভালো লাগবে, সেজন্য ডেকোরেশনের জন্য একটু দিয়ে দিলাম। আর আমার প্লাস্টিকের বাটিটা একটু বড়, তাই আমি এটা নিয়ে নিলাম। পরে জমাট বাঁধার পরে আবার ফিরে আসবো আপনাদের মাঝে। এই দেখেন আমার প্রোটিনটা অলরেডি হয়ে গিয়েছে। দুধ এবং সাগুদানা দিয়ে সহজভাবে মজাদার তৈরি। এই দিন শক্ত হয়েছে। এটা আমি 20 থেকে 25 মিনিট রেখে দিয়েছিলাম এমনি। এটা এখন কেটে নেব, আপনারা দেখতে পাবেন। একটা প্লেটে নিয়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি কীরকম হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখুন আপনারা কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। মজাদার পুটিন দেখুন আপনারা নিচে কত সুন্দর হয়েছে। সামনে থেকে একবারে সরাসরি দেখাচ্ছি। আমি প্লাস্টিকের একটা বাটিতে নিয়েছিলাম, দেখুন আপনারা। আমি পুটিনটা উল্টে নিয়েছি, এখন কেটে নিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বড় করে কেটে ফেলেছি। ছুরিতে অপেক্ষায় থাকুন। বড় চাক আমি একটা বড় ছুরি নিয়ে আসলাম। এটা ছুরি দিয়ে উঠছে না, সেজন্যে। এই দেখেন আপনারা, খুব সুন্দর মজাদার পুটিন। আমি হাত দিয়ে সরাসরি দেখি বলি। দেখুন আপনারা, লোভনীয়, এত সুন্দর পুটিন সহজভাবে তৈরি। এইভাবে করে খেতে পারেন। এদিকে উপরে পিঠছিল, আমি উপরে দিয়ে তুলে নিয়েছি। পুটিনটা কেটে নেই এই মুহূর্তে। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে পাশে থাকবেন বেশি বেশি করে। সহজভাবে এইভাবে ভিডিও পেতে হলে, মজাদার ভিডিও। খুব সফট নরম হয়েছে কিন্তু, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন, আমি একটু খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছেন কত নরম হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছে, নরম হয়েছে, খুব মজা হয়েছে। আপনাদের ঘরে বয়স্ক হোক বাচ্চারা থাকলে বয়স্ক কেউ দিলে এটা বুঝতেই পাবে না। সাগুদানা দুধ দিয়ে তৈরি মজাদার সাধারণভাবে একটা পুটিন।
এটা ঘরে তৈরি করে খাওয়াবেন সবাইকে। এই বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।